আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম স্কুল সলভ করব। দেখো 5 নম্বর স্কুল, যারা আগের সেটগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু দেওয়া রয়েছে। সেখানে পরিবেশ, ইতিহাস, ভূগোলও রয়েছে। দেখো, নবরচিত একটি কবিতা রেডিওতে আবৃত্তি করতে রবীন্দ্রনাথের সময় লেগেছিল 15 মিনিট। এটা দেবাত্মা হিমালয় থেকে কিন্তু নেওয়া হয়েছে। পটলবাবু অভিনয়ের সময় সংলাপ হিসেবে বলেছিলেন আ শব্দটি। বিপ্লবী হরিদাস দত্ত, এটা কি হবে? এটা গাড়োয়ান হবে। গাড়োয়ানের পিস্তল চুরি ছদ্মবেশে, গাড়োয়ানের ছদ্মবেশে আর কি পিস্তল চুরি করেন। স্বাধীনতা সংগ্রামে নারী থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। তারপর দেখো, রণধারা বাহি জয়গান গাহি এসেছিল উন্মাদ কলরবে, ভারত তীর্থ কবিতা থেকে নেওয়া হয়েছে রবীন্দ্রনাথের। এখানে বৃষ্টিমুখর লাজুক গায়ে, এটা চিরদিনের কবিতা থেকে নেওয়া হয়েছে সুকান্ত ভট্টাচার্যের। কবিতাগুলো কিন্তু ভালোভাবে তোমাদের মুখস্থ করতে হবে, নাহলে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা দিতে পারবে না। পরেরটা দেখো, সূর্যি নাকি ডুব দিয়েছে, এটা হবে নিজের ইচ্ছায়। এটা হচ্ছে দিন ফুরলে কবিতা থেকে কিন্তু নেওয়া হয়েছে। দেখো, পৃথিবীযুক্ত ময়ট, এটা হবে পৃথিবীময়। অপশান গ আমাদের সঠিক উত্তর হবে। দেখো, একই সময় বর্তমান, এক কথা প্রকাশ করলে হবে সমসাময়িক। তোমাকে একটা বল দিয়েছিল মানে এটা কিন্তু কর্ম এটা কিন্তু কি কর্ম? এটা দেখো, বল দিয়েছিল মানে এটাই কিন্তু আমাদের মুখ্য কর্ম, প্রধান কর্ম কিন্তু এটা। তারপরে দেখো, তোমাতে আমাতে মিলে কাজটা সেরে ফেলি চলো। দেখো, এখানে কিন্তু দুটো কর্তা রয়েছে, তোমাতে আমাতে, তাহলে এটা সহযোগী কর্তা। তারপর দেখো, মৌলিক বিভক্তি চিহ্নের উদাহরণ হলো এ আর তে। অপশন ক আমাদের সঠিক উত্তর। দেখো, কয়েকটা ভাটিয়ালি গানে বর্ণিত ময়ূরপঙ্খী নৌকাটি কেমন? দেখো, এটা সোনার দাঁড়টা কেমন? সোনার দাঁড়। আর বৈঠাটা কিসের? পবনের, মানে বাতাসের বৈঠা, পবনের বৈঠা। সমার্থক শব্দ লেখো অরুণ আর হচ্ছে বাড়ি। অরুণ শব্দের অর্থ হচ্ছে সূর্য, পরপর লিখে দিচ্ছি, আর বাড়ি শব্দের অর্থ হচ্ছে জল। তারপর দেখো, শ্বেতা হতে সবে আনি উপহার, কোথা থেকে উপহার আনা হয়? এটা হবে পশ্চিম দেশগুলি থেকে। পশ্চিমের দেশগুলি থেকে। এটা কিন্তু ভারত তীর্থ কবিতা থেকে নেওয়া হয়েছে রবীন্দ্রনাথের। দেখো, দুকড়িবালার স্বামীর নাম কি ছিল? ফণিভূষণ চক্রবর্তী। ফণিভূষণ চক্রবর্তী। দেখো, লেভান্টের জাদুর খেলাটির নাম কি ছিল? এটা যে কৃপণের স্বপ্ন। এটা কিন্তু জাদু কাহিনী থেকে নেওয়া হয়েছে। পটলবাবুর ভালো নাম কি ছিল? শ্রী শীতলাকান্ত রায়। দেখো, পরেরটা রয়েছে, দেখো আম্মা কে ছিল? আমাদের মাকু গল্প থেকে। দেখো, এটা মাকু গল্পের 2 নম্বর পেজে রয়েছে, আবার দেখো রায়মার্টিনে 213 নম্বর পেজে রয়েছে। দেখো, আম্মা কে ছিলেন, এই যে এখান থেকে তোমরা এটা এই পর্যন্ত লিখবে। দেখো, পরের প্রশ্ন, হোটেলওয়ালা আসলে কে? নোটে অধিকারী। তির্যক বিভক্তি কি? তোমাদের দেখো ভাষাপাঠের 40 নম্বর পেজে রয়েছে, কিন্তু ওখানে অতটা ভালোভাবে দেওয়া নেই। তোমাদের দেখো রায়মার্টিন থেকে আমি দেখিয়ে দিচ্ছি, 279 নম্বর পেজে রয়েছে। এই যে দেখো, তির্যক বিভক্তি কি, এই যে এখানে উদাহরণ তোমরা একটা লিখে নেবে। শূন্যস্থান পূরণ করো। দেখো, মা যুক্ত এখানে যে পানীয় হবে, এটা হবে
পা যুক্ত অনীয় হবে, এটা অনীয়, তাহলে হবে পানীয়। দেখো করণ সরি কারক নির্ণয় করো। সে এখন বিলেতে আছে, তাহলে স্থান বোঝাচ্ছে, তাহলে স্থান বোঝালে কিন্তু হয় কোন কারক, এটা হয় অধিকরণ কারক। অধিকরণ। দেখো একটি প্রযোজক কর্তার উদাহরণ দাও। দেখো তোমাদের ভাষাপাঠে 40 নম্বর পেজে রয়েছে। এই দেখো প্রযোজক কর্তা, কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নিলে তাকে প্রযোজক কর্তা বলে। যেমন মা তাকে খাইয়ে তবে বাড়ি পাঠালেন। দেখো পরের প্রশ্ন, কবিতায় ভারতভূমিকে পূর্ণ তীর্থ বলা হয়েছে কেন? দেখো রায়ন মার্টিন 141 নম্বর পেজে রয়েছে। এই দেখো কবিতায় ভারতভূমিকে পূর্ণ তীর্থ বলা হয়েছে কেন, পুরোটা লিখবে এটা এখান থেকে। সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে, দেখো প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। দেখো চিরদিনের কবিতা থেকে নেওয়া হয়েছে, এটা রায়ন মার্টিন। দেখো 124 নম্বর পেজের এইখান থেকে যে এই প্রশ্নটা, উত্তরটা কিন্তু এবারে রয়েছে। দেখো এই যে ব্যাখ্যা রয়েছে, এটা পুরোটা লিখতে হবে তোমাদের। পরেরটা দেখো, করলি তোরা এক জাতিকে 100 খান, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। দেখো জাতের বজ্জাতি যে কবিতাটা রয়েছে কাজী নজরুল ইসলামের, সেখান থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে, দেখে নাও। পরের প্রশ্ন দেখো, অর্থ লেখো। উন্মাদ, উন্মাদ মানে আমরা পাগলও লিখতে পারি, উন্মত্তও লিখতে পারি। দেখো বিচিত্র মানে নানা প্রকারের বা অদ্ভুত লেখা যায়। তারপর দেখো, কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করিনি, কবির এই অপছন্দের কারণ কি? দেখে নাও, ভানু সিংহের পত্রাবলী থেকে নিয়েছে এটা। এই দেখো এখান থেকে এই পর্যন্ত। দেখো পরের প্রশ্ন, রাস্তায় ক্রিকেট খেলা গদ্যে সমুদ্রের ধারে ঝড় কিভাবে ভয়ঙ্কর হয়ে ওঠে? দেখো রায়ন মার্টিন 162 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে সমুদ্রের ধারে ঝড় কিভাবে ভয়ঙ্কর হয়ে ওঠে। পরের প্রশ্ন দেখো, যে আমার টক করে তোমার কথা মনে পড়ে গেল। দেখো কার মনে পড়ে গেল? পটলবাবুর কথা। এই যে দেখো রায়ন মার্টিন 188 নম্বর পেজে রয়েছে, পটলবাবু ফিল্ম স্টার থেকে এটা নেওয়া হয়েছে। দেখো নিশিকান্ত ঘোষের মনে পড়ে গেল, কেন মনে পড়ে গেল এখান থেকে তোমরা লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। এই যে দেখো তারপরে রয়েছে টিকা লেখো শান্তিনিকেতন আর আত্রায়। এই যে দেখো 132 নম্বর পেজে রয়েছে রায়ন মার্টিনে, এই যে শান্তিনিকেতন এখান থেকে লিখবে এই পর্যন্ত। আর দেখো আত্রাই রয়েছে, দেখো একটা নদীর নাম আত্রাই, এখান থেকে এই পর্যন্ত। দেখো পরের প্রশ্ন, ঘড়িওয়ালা বনের মধ্যে লুকিয়ে বেড়াতো কেন? দেখো রায়ন মার্টিন 215 নম্বর পেজে রয়েছে। দেখো এই দেখো ঘড়িওয়ালা বনের মধ্যে লুকিয়ে বেড়াতো কেন, এখান থেকে এটা তোমরা পুরোটা লিখবে। দেখো পরেরটা, সঙের লটারির টিকিটের আধখানা কিভাবে খুঁজে পাওয়া গেল? দেখো মাকুর 62 নম্বর পেজে, এখান থেকে তোমরা লিখবে। এই যে এখান থেকে পড়ে তোমরা লিখবে, এখান থেকে এই পর্যন্ত পড়ে লিখে নেবে। দেখো দেখো আমি যে আধখান টিকিট হারিয়ে ফেলেছি, এখান থেকে পড়ে লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, মার অভিষেকে এসে এসে তারা কবি কাদের ব্যাকুল আহ্বান জানিয়েছেন? দেখো এটা ভারত তীর্থ কবিতা থেকে নেওয়া হয়েছে, দেখে নাও। এই যে এখান থেকে তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, দিন ফুরোলে কবিতাটিতে ছোট ছেলে মেয়েদের কাদের সঙ্গে তুলনা করা হয়েছে? দেখো এটা হচ্ছে দিন ফুরোলে কবিতা থেকেই নেওয়া হয়েছে। দেখো এই দেখো এখান থেকে তোমাদের লিখতে হবে এই পর্যন্ত। দেখো ভাটিয়ালির গানের প্রথম 10 লাইন গীতিকারের নাম সহ মুখস্থ লেখো। 117 নম্বর পেজে রয়েছে। দেখো ভাটিয়ালি গান জসিমউদ্দিন, এখান থেকে প্রথম 10 লাইন লিখতে বলেছে। 1 2 3 4 5 6 7 8 9 10, এই ফুল ছড়াতে জোছনা, এই পর্যন্ত আমাদের মুখস্থ লিখতে হবে। এই চুরির কাহিনী অভিনব, কি চুরির কথা বলা হয়েছে? দেখো রায়ন মার্টিন 157 নম্বর পেজে রয়েছে, স্বাধীনতা সংগ্রামে নারী। এই যে দেখো এখান থেকে তোমাদের লিখতে হবে। দেখো পরের প্রশ্ন, চিন্তাশীল নরহরি সব কথাতেই চিন্তামগ্ন হয়ে পড়ে, অথচ মায়ের কাশিবাসী হওয়ার ইচ্ছা হয়েছে শুনে তখনই সে
রাজি হয়ে যায়। দেখো এটা রায়ান মার্টিন 196 নম্বর পেজে রয়েছে। এই যে দেখো, এটা কিন্তু অনেকটা বড় রয়েছে পেজে। এখান থেকে তোমাদের পড়ে কিন্তু ছোট করে লিখতে হবে, কেউ মুখস্থ করবে না, পড়ে বুঝে ছোট করে লিখবে। দেখো পরের প্রশ্ন, দেবতা আত্মা হিমালয় গল্পে একটি প্রধান চরিত্র রবীন্দ্রনাথ তার ব্যক্তিত্বময় উপস্থিতি। কালিম্পং শহরে অতিবাহিত তার একটি বিশেষ জন্মদিন উদযাপনের সম্পূর্ণ ছবিটি যেভাবে ফুটে উঠেছে তার পরিচয় দাও। দেখো 208 নম্বর পেজে রয়েছে। এই দেখো, এখান থেকে তোমাদের লিখতে হবে, এটা পড়ে, এটা তোমার এপারেও রয়েছে, কিন্তু পড়ে তোমাদের ছোট, অনেকটা বড়, এটা একটু ছোট করে লিখতে হবে। পরেরটা দেখো, হোটেলওয়ালার জন্মদিনের উৎসব কেমন হয়েছিল। রায়ান মার্টিন 216 নম্বর পেজে রয়েছে। দেখো দেখো এই যে, এখান থেকে তোমাদের লিখতে হবে। পরেরটা দেখো, সোনাটিয়া কিভাবে তাদের বাড়ির লোকেদের সঙ্গে ঘরে ফিরতে পারলো। দেখে নাও, মাকুর 67-68 নম্বর পেজে রয়েছে। দেখো রায়ান মার্টিন 254 নম্বর পেজেও কিন্তু এটা রয়েছে, দেখে নাও। এই যে দেখো, তারপরে রয়েছে বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব করার আবেদন জানিয়ে প্রধান শিক্ষিকার কাছে একটি চিঠি লেখো। দেখো এই যে রায়ান মার্টিন 297 নম্বর পেজে রয়েছে, এখান থেকে তোমরা করবে। শুধু এখানে তোমাদের এখানে তারিখগুলো পাল্টে দেবে, স্কুলের নামটা লিখবে, এখানে অ্যাড্রেসটা তোমরা সেটাও পাল্টে দেবে। দেখো লাস্ট প্রবন্ধ রচনা দিয়েছে একটা, দেখো পরিবেশ দূষণ ও তার প্রতিকার। রায়ান মার্টিন দেখো 311 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে তোমরা করবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।